মেয়েদের প্রধান চাকরি হচ্ছে রান্নাঘর, কারণ আশেপাশে যা কিছুই হোক না কেন রান্না বান্না করে তারপর বাকি সব কাজ করতে হয়। একটু বুদ্ধি করে রান্না করলে ফেলে দেওয়া খাবারগুলোকেও অনেক মজা করে খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে আসলাম, তো ভাবছি সবার জন্য কি তৈরি করব, কি নাস্তা তৈরি করব। মেয়েদের একটাই চিন্তা, সকালবেলা সবার মনের মতো নাস্তা তৈরি করে দেওয়া। তো আমাদের বাসায় এক এক দিন এক এক ধরনের নাস্তা তৈরি করা হয়। একদিন রুটি, পরোটা বা লুচি, পাতলা খিচুড়ি। যারা আমার সবসময় ব্লগ দেখেন তারা তো দেখেনি, আমি এক এক দিন এক এক ধরনের নাস্তা তৈরি করে দেওয়ার চেষ্টা করি, কারণ সকালের নাস্তাটা একটু ভালো হলে সারাটা দিন ভালো যায়, আমার এটাই বিশ্বাস। আমাদের সবারও এটাই বিশ্বাস। রুটি তৈরি করা হচ্ছে আজকে সকালের জন্য। আগের দিন রাতে একটু ছোলা বুট রান্না করেছিল, তো ওইটা আসলে কেউ পছন্দ করছিল না খাওয়ার জন্য। তো আমার শাশুড়ি বুদ্ধি করে ভাবলো কি সকালবেলা ওই ডালটার সঙ্গে একটু সবজি মিশিয়ে একটা বড় তৈরি করি, যেন রুটির সঙ্গে খাওয়া হবে এবং মজা করে সবাই খাবে। তো একটু মডিফাই করে রান্না করলে না সবাই খেতে পছন্দ করে। তো আমাদের বাসায় এরকমই হয়, কেউ যদি কোনো জিনিস পছন্দ না করে খেতে, আমার শাশুড়ি এটা একটু মডিফাই করে, তখন সবাই অনেক চেটেপুটে খেয়ে নেয়। ওই তো একটু বুদ্ধি করে রান্না করলে বিভিন্ন ধরনের রান্নাকে অনেক মজা করে তৈরি করা যায়, এটা সবাই আসলে পারে না। তো এভাবে চেষ্টা করবেন, তাহলে অনেক খাবার আসলে অপচয় হয় না। তো আমাদের বাসায় এভাবেই সব সময় আমার শাশুড়ি সব কিছু মেনটেন করে, তো আমিও শিখছি ওনার কাছ থেকে এরকম কাজগুলো। তারপর আমরা সবাই সকালে ডিম ভাজা, তারপর সবজি, রুটি এগুলো দিয়ে নাস্তা করে নিয়েছি। নাস্তা করার পরে ভাবলাম দুপুরে রান্নাটাও তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলি, কারণ আমি আমার শাশুড়ি সবাই মিলে আমরা একটাই করি যে নাস্তা করা শেষে তাড়াতাড়ি করে দুপুরে রান্নাটা করে ফেলি। আমাদের মনে হয় কি সকাল সকাল সব ধরনের রান্না শেষ করে ফেললে সারা দিনটা অনেক ফ্রি থাকি, আমাদের কোনো কাজ ফেলে রেখে অন্য কিছু করতে একদমই ইচ্ছে করে না। তাই যথাসম্ভব চেষ্টা করি সব কাজ একসাথে শেষ করার জন্য। এদিকে দুপুরে রান্না করার জন্য কুটাকুটি শুরু করে দিয়েছে। আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে উনি কুমড়াটা কেটে দিয়েছে, আর এই মাছটা কালকে এনেছিল, তো কেটে ধুয়ে ফ্রিজে রেখেছিল, আজকে বের করে নিল। এটা একটা হচ্ছে সিলভার কাপ একটা মাছ, অনেক বড় ছিল মাছটা, অনেক মজাও ছিল, কালকে খেয়েছিলাম। আর একটু আজকে রেখে দিয়েছি আজকে রান্না করার জন্য। টুকটাক যেই পিসগুলো আছে এইগুলা পেটিগুলো কেউ খেতে চায় না, এজন্য ভাবলাম এই চাল কুমড়ার সঙ্গে ভেঙে ভালো করে রান্না করি, তাহলে অনেক মজা লাগে আসলে। তারপর এটা একটু ভেজে নিচ্ছে, হালকা কষিয়ে নিচ্ছে তেল আর পেঁয়াজের সঙ্গে একসঙ্গে। তারপর ওই মশলাটার মধ্যে কুমড়াটা দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে এটা সেদ্ধ করে নিবে আগে, তারপরে হচ্ছে বাকি সবগুলো মাছগুলো দিয়ে দিবে। তো প্রথমে একটু সেদ্ধ করা হয়ে গেলে যখন মাখো মাখো হয়ে আসে তারপরে ওই মাছটা দিয়ে দিল, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিল, ভালো করে আরেকটু রান্না করবে। রান্না করার পরে পরিমাণ মতো আবারও একটু পানি দিয়ে দিবে, কারণ আগে থেকে যেহেতু সেদ্ধ করি নাই আমরা চাল কুমড়াটা, এই জন্য এখন ভালো করে সেদ্ধ করে তারপর রান্না করছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এভাবে। তারপর কিছুক্ষণ রান্না করার পরে আসলে হয়ে গিয়েছে এই রান্নাটা, ভেঙে মাছগুলো ভেঙে গিয়েছে সবগুলো। এভাবেই রান্না করতে চেয়েছিলাম আজকে, তো এইভাবে রান্না করলে আসলে অনেক মজা হয়। এই যে সবগুলো মাছ ভেঙে গিয়েছে একটার সঙ্গে এক। তো আজকের রান্নাটা এই পর্যন্তই ছিল, কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।